টুনটুনিয়া জঙ্গলে বাস করতো এক দুষ্টু পাজি শিয়াল। শিয়াল কোনো না কোনো দুষ্টুমিতে জঙ্গল মাতিয়ে রাখতো। হেঁটে হেঁটে জঙ্গলে শিকার করতে আর ভালো লাগে না। আমার যদি পরীদের মতো দুটো ডানা থাকতো, তাহলে পরীর মতো উড়ে উড়ে জঙ্গলের এ প্রান্ত থেকে সে প্রান্ত চলে যেতাম। ইস, হাঁটতে হাঁটতে পাটাই ব্যথা হয়ে যাচ্ছে, কি যে করি। শিয়াল যখন এইসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে এক টুনি পাখি সেখানে চলে আসলো। টুনি পাখি এসে শিয়ালকে বলল, কি ব্যাপার শিয়াল পণ্ডিত, এখানে একা একা দাঁড়িয়ে কি সব বিড়বিড় করে বলছো? আর বলো না টুনি, এই যে জঙ্গলে সারাদিন হেঁটে হেঁটে শিকার খুঁজে বেড়াই, হাঁটতে হাঁটতে পাটাই আমার ব্যথা হয়ে গেছে। তাই আফসোস করে বলছিলাম, আমার যদি দুটো পাখা থাকতো, তাহলে উড়ে উড়ে বেড়াতাম, কতই না ভালো হতো। কেন, তুমি জানো না বাঘ মামা একটা হেলিকপ্টার কিনেছে? কি বলছো কি টুনি? হেলিকপ্টার? সেটা আবার কি জিনিস? ওটাকে খায় নাকি মাথায় দেয়? আরে ধুর, তোমার মতো বোকা প্রাণী আমি একটাও দেখিনি। তুমি দেখোনি আকাশে পাখিদের মতো একটা জিনিস শব্দ করে উড়ে যায়? না না, দেখিনি, অনেকবার শব্দ শুনেছিলাম। ওই জিনিসটার নামই হচ্ছে হেলিকপ্টার। ওই হেলিকপ্টার বাঘ মামা কিনেছে। যেসব প্রাণীরা আকাশে উঠতে পারে না, বাঘ মামা টাকার বিনিময়ে ওই হেলিকপ্টার করে উড়ায়। কি বলছো কি তুমি? তাহলে আমিও উঠতে পারবো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবে। তুমি যদি বাঘ মামার কাছে গিয়ে তাকে কিছু টাকা দাও, তাহলে বাঘ মামা তোমাকে আকাশে উড়াবে। টুনির কথা শুনে শিয়াল মনে মনে বলল, হি হি হি, আমি টাকা দিয়ে আকাশে উড়বো? এটা কোনোদিনই সম্ভব নয়। আমি হলাম শিয়াল পণ্ডিত, আমি তো ওই বাঘ মামার হেলিকপ্টার চুরি করব, তারপরে ওই হেলিকপ্টার দিয়ে আকাশে উড়বো। এখন যাই দেখি ওই বাঘ মামা তার হেলিকপ্টারটি কোথায় রেখেছে। কি ব্যাপার শিয়াল পণ্ডিত, কি সব বিড়বিড় করে বলছো? আরে না টুনি, তুমি এত সুন্দর একটা খবর দিলে আমার, সেটাই ভাবছিলাম। হেলিকপ্টারে চড়তে কতই না মজা হবে। আচ্ছা ঠিক আছে টুনি, আমি এখনই বাঘ মামার কাছে যাচ্ছি। দেখি বাঘ মামাকে বলে বাঘ মামার হেলিকপ্টারে উঠতে পারি নাকি। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে জঙ্গলের এক হরিণী তার অনেক দিনের ইচ্ছা সে হেলিকপ্টারে চড়বে।